তৃণমূলের ভোট ব্যাংক মানেই হচ্ছে রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশের অনুপ্রবেশকারী মুসলমান এবং কিছু মৃত ভোটার। মমতা দেবীর অনুপ্রেরণাতে তো এসব হয়েছিল। এখন এগুলো চলে গেলে বহু বিধানসভায় তৃণমূল কার্যত শূন্যে পরিণত। এখন পুলিশ তো শুনানি কেন্দ্রের বাইরে হচ্ছে ভিজে বেড়াল। দেবজিৎ, আপনাকে মাধ্যমে স্বাগত। দাদা, এই যে ফর্ম 7 এটা নিয়ে কেন এত সমস্যা? এটা ঠিক কি, বা এই বিষয়টা ঠিক? এই প্রশ্নের উত্তর বিজেপি দেবে নাকি? ফর্ম 7 নিয়ে কেন সমস্যা সেটা তৃণমূলের লোকেদের জিজ্ঞেস করুন গিয়ে। তৃণমূল জানে ফর্ম 7-এর সমস্যাটা এইরকমই যে যদি ফর্ম 7 জমা পড়ে তার ফলে অনুপ্রবেশকারী মুসলমান উদ্বাস্তু নয়, যারা অনুপ্রবেশকারী মুসলমান তাদের সংখ্যা যদি বেড়ে যায় বা কমে যায় তাহলে ওদের ভোট ব্যাংকে অসুবিধা হয়। তৃণমূলের ভোট ব্যাংক মানেই হচ্ছে রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশের অনুপ্রবেশকারী মুসলমান এবং কিছু মৃত ভোটার। এরাই এদের ভোট ব্যাংক। এদের জোরেই তৃণমূল বহু জায়গাতে 5,000 থেকে 1,000 এই ডিফারেন্সে জিতেছে। তো সুতরাং তারা সেটার জন্য মরিয়া, সেই জন্য তারা আন্দোলন করছে, আগুন দিচ্ছে, বিডিও অফিস পোড়াচ্ছে, সবকিছু গোলমাল করে ফেলছে। সুপ্রিম কোর্ট থেকে বলা হলো যে পুরো আইন ব্যবস্থার দায়িত্ব থাকবে ডিজিপির হাতে। তারপরেও কেন এত অশান্তি, তারপরেও কেন ভাঙচুর, তারপরেও কেন এত কিছু? এটা তো ডিজিপি গিয়ে এবারে সুপ্রিম কোর্টকে বোঝাবেন। ওই আগে তৃণমূলের ভোট ব্যাংককে বাঁচানোর জন্য যারা মৃত, যারা বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী মুসলমান, যারা রোহিঙ্গা মুসলমান বর্মা থেকে মূলত এসেছেন, যাদের নাম বেআইনিভাবে এই ভোটার লিস্টে তৃণমূল তুলেছিল, এবং বলাই বাহুল্য যেহেতু তৃণমূলের কোনো কিছু মমতার অনুপ্রেরণা ছাড়া হয় না, সেই জন্য মমতা দেবীর অনুপ্রেরণাতে তো এসব হয়েছিল। এখন এগুলো চলে গেলে বহু বিধানসভায় তৃণমূল কার্যত শূন্যে পরিণত হবে। সেই জন্যই ওরা রাস্তায় নেমেছে, সেই জন্যই আক্রমণ করছে, বিডিও অফিস পুরোচ্ছে। আর অন্যদিকে আজকে যে সুপ্রিম কোর্টের রায়, হাইকোর্টের রায় সেই সব বেরিয়েছে, সেই নিয়ে বিজেপি কোনো শব্দ খরচ করতে রাজি নয়। কেননা মহামান্য আদালতের রায়, আমরা সবসময় আইনের পক্ষে, আইনের শাসনের পক্ষে। এখন দেখার কথা যে এসপি সংবাদ মাধ্যমকে শেখাচ্ছিলেন আবেগের উল্টো দিকে দাঁড়িয়ে কিভাবে সংবাদ মাধ্যমের প্রতিনিধিত্ব করতে হয়, কিভাবে সংবাদ সংগ্রহ করতে হয়, আবেগের চোটে যদি কোনো সংবাদ মাধ্যমের মহিলা কর্মী শ্লীলতাহানি হয় কিংবা কোনো ক্যামেরাম্যানের উপরে প্রাণঘাতী হামলা হয় ওই শুক্রবারের আবেগকে মাথায় রেখে, তাহলে সেখানে কি করা উচিত সেটা মধুর মধুর বাণী যে শোনাচ্ছিলেন উনি, চোখে চশমা পরে, আশা করি একই চশমা পরে, একই উর্দি পরে উনি হাইকোর্ট আর সুপ্রিম কোর্টের জজ সাহেবদেরকে শেখাবেন যে কি করে অর্ডার লিখতে হয় আবেগকে সম্মান করে, শুক্রবারের আবেগকে সম্মান করে। কোনো সমস্যা যদি থাকে শুনানির সময়, তাহলে এই যে জিনিসপত্র পুড়িয়ে বা রাস্তা অবরোধ করে আখেরে কোনো লাভ হবে? দেখুন, আখেরে কি লাভ হবে সেটা তো ভেবে লাভ নেই। কেননা পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলকে এনে ফেলেছে যখন, আর তো কিছু করার নেই। তারপরে তো বেড়াল তাড়াতে বাঘ ঢুকিয়ে ফেলেছে রান্নাঘরে, আর তো কিছুই করার নেই। যেদিন তৃণমূল বিধানসভা ভাঙচুর করেছিল সেদিনই বোঝা উচিত ছিল যে এই তৃণমূলকে দিয়ে কিছু হবে না। কিন্তু তবুও সিপিএমের অত্যাচারে পর্যুদস্ত বিপন্ন বাঙালি খড়কুটোর মতন তৃণমূলকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিল। অন্তত এটুকু ভেবেছিল যে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে। কলকাতা লন্ডন হবে না সেটা সবাই জানতো, দীঘা গোয়া হবে না বা দার্জিলিং সুইজারল্যান্ড করা সম্ভবই নয়, অন্তত এই তৃণমূলের পক্ষে সেটাও বোঝা যায়। কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থা সেটাকে ফিরিয়ে আনার যে প্রতিশ্রুতি, অর্থাৎ রেস্টোরেশন অফ ডেমোক্রেসির যে প্রতিশ্রুতি মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে ক্ষমতায় এসেছিলেন, যে প্রতিশ্রুতির জোরে তিনি কালীঘাটের টালির চালার নিচ থেকে প্রথমে রাইটার্স এবং তারপরে নবান্নতে গিয়ে হাজির হয়ে গেলেন, সেই প্রতিশ্রুতির উল্টো দিকে দাঁড়িয়ে, সম্পূর্ণ বিপ্রতীপে দাঁড়িয়ে তৃণমূল যখন 15 বছর ধরে প্রায় পশ্চিমবঙ্গের মানুষকে মুখের ভাষা এবং শরীরী ভাষায় গণতন্ত্রহীনতার পাঠ দিচ্ছে এবং তার সঙ্গে লাগামহীন মুসলিম তোষণকে সামনে রেখে ভোটে জেতার অঙ্ক কষছে, তার বিরুদ্ধে বাঙালি জেগেছে। বাঙালি এই নির্বাচনে জিতবে, তৃণমূল হারবে। আমরা কোথাও দেখেছি বিজেপি করে বলে ফর্ম 7 জমা দেওয়া হয়নি, দিতে দেওয়া হয়নি। এটাই তো স্বাভাবিক। বিজেপি করে বলে কেন ফর্ম 7 জমা দেবে? মানে ইয়ার্কি হচ্ছে নাকি? এটা কি ইয়ার্কির জায়গা? পশ্চিমবঙ্গ এখনো কি গুজরাট কিংবা মহারাষ্ট্র হয়ে গেছে নাকি? এরা কিছুতেই উত্তরপ্রদেশ বা গুজরাট পশ্চিমবঙ্গকে হতে দেবে না।
আর যারা প্রথম থেকে কথা বলতো তারা রাস্তায় কোথায়? যারা সব পরিবর্তন চাই বলে বড় ব্যানার নিয়ে ঘুরে বেড়াতো তারা আজকে কোথায়? কোথায় গেল সেই সেন, বা সেনগুপ্ত, দাশগুপ্ত, এরা সব কোথায় গেল? কোথায় তারা? আমরাও তো দেখতে চাইছি। মোমবাতি কি কম পড়িয়েছে, নাকি মোমবাতির কারখানাও গুজরাটে পালিয়ে গেছে? দু একটা মোমবাতি টোমবাতি নিয়ে হাঁটতে হবে তো। দাদা, এই যে অশান্তি, এই যে নথি পুড়িয়ে দেওয়া, সরকারি সম্পত্তি নষ্ট করা, কারা পুরোচ্ছে? যারা যেসব যারা পুরোচ্ছে, ধ্বংস করছে, ভাঙচুর করছে, তারা কারা তাদের নাম দেখলেই বোঝা যাবে। আলাদা করে তো বলার দরকার নেই। সেই নামেদের পেছনে কোন বড় বড় লোকেরা অনুপ্রেরণা নিয়ে দাঁড়িয়ে আছে, কোন পার্টি এই যারা পোড়াচ্ছে তাদের পেছনে সহায়তা দিচ্ছে, সেটাও বোঝা যাবে। নাম খুঁজুন, বুঝে যাবেন কারা পোড়াচ্ছে, মানুষ জানে। দাদা, এই যে শুনানি কেন্দ্রগুলো ভাঙচুর করা হচ্ছে, নথি পুড়িয়ে দেওয়া হচ্ছে, পুলিশ কি করছে? শুনানি কেন্দ্রের বাইরে নিশ্চয়ই নিরাপত্তা। তা আপনাদের ক্যামেরা বলবে পুলিশ কি করছে। এখন পুলিশ তো শুনানি কেন্দ্রের বাইরে হচ্ছে ভিজে বেড়াল। আর বাংলাদেশের কোনো বিষয় নিয়ে বা অন্য কোনো জায়গায় কোনো আদিবাসী মহিলার ওপরে কোনো অত্যাচার হলে, এই পশ্চিমবঙ্গে কোনো হিন্দুর ওপরে কোনো অত্যাচার হলে, প্যাটিস, চিকেন প্যাটিস খাইয়ে দেওয়া, ভেজ প্যাটিস বলে সেটা যখন হয়, তাই নিয়ে যখন বিন্দুমাত্র উত্তেজনা সৃষ্টি হয়, তখন এই পুলিশই অতি সক্রিয়। পুলিশ কোথায় বাঘ হবে আর কোথায় বেড়াল হবে সেটা মমতা ব্যানার্জি ঠিক করে দিয়েছে। নামের পেছনে শেখ বা নামের পরে উদ্দিন থাকলে বেড়াল, আর নামের আগে ঘোষ বোস, মিত্র, কুণ্ডু, ব্যানার্জি, চ্যাটার্জি থাকলে, কয়েকটি ব্যানার্জি বাদ দিয়ে, তাহলে বেড়াল, বাঘ। দাদা, আপনাকে শেষ প্রশ্ন, এই যে দিকে দিকে অশান্তি, রাস্তা অবরোধ, এটা নিয়ে কি বলবেন? এই যে একের পর এক জায়গায় কিছুই বলার নেই। বিজেপিকে আনতে হবে, সমস্ত অশান্তি বন্ধ হয়ে যাবে, সমস্ত পথ অবরোধ বন্ধ হয়ে যাবে। ইউপিতে, বিহারে মহা জঙ্গলরাজ চলতো, সেখানেও এখন সব শান্ত হয়ে গেছে। চিন্তার কোনো কারণ নেই, এখানেও বিজেপি এলে সব শান্ত হয়ে যাবে। যারা অশান্তি করছে তারা বাংলাদেশে চলে অন্যান্য যাবে। রাজ্যেও তো এসআইআর চলছে, ন্যাচারালি তাহলে এত সমস্যা কেন? ওখানে মমতা বন্দ্যোপাধ্যায় আর তার দুধেল গাইরা নেই বলে সেই জন্য ওখানে শান্তিতে চলছে। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, সর্বাধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, এবং তাদের পোষা দুধেল গাইরা আছে। সুতরাং দুধেল গাই যেখানে আছে, তাদের মাল, মানে খাটাল যখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় চালাচ্ছেন, তখন সেখানে এরমই হওয়া স্বাভাবিক। এর উন্নতি হবে না, এটা এ রাজ্যের মানুষকেও শিখতে হবে। अरुणाचल सरकार का संकल्प 5 प्रतिज्ञा, शिक्षा से सशक्त भविष्य, कृषि से समृद्धि का, प्रकृति का साथ विकास, हर घर तक ग्रीन एनर्जी, पर्यटन से नई पहचान। इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल सुंदर, स्वच्छ, सुरक्षित, शिक्षित, स्वस्थ और समृद्ध। हमारा वादा, विकास भी विरासत भी।